নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাছের চপের রেসিপি। তা সেই জন্য আমি 4টা মাছের টুকরো নিয়েছি। রুই বা কাতল যে কোনো মাছ তোমরা নিতে পারো। নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেব। রেখে দিয়ে ঠান্ডা করে ভালো করে এর কাঁটাগুলো বেছে নেব। কাঁটা বেছে নেওয়ার পর মাছটাকে রেখে দেব। তারপরে আলু সেদ্ধ লাগবে, এর জন্য আমি কয়েক টুকরা আলু নিয়েছি সেদ্ধ করে। আর কি লাগছে দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মাছটা কাটা বেছে রাখা হয়েছে, আলু ম্যাশ করা হয়েছে, রসুন থেতো, ধনেপাতা কুচি, আদা থেতো। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি রসুন থেতো প্রথমে দিয়ে দেব, তারপরে আদা থেতো দিয়ে দেব। রসুন থেতো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আদা থেতো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব তোমার মাছের ঝুরি, যেটা কাটা বেছে রেখেছি। পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের ঝুরি। মাছের ঝুরি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুটা ভালো করে দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়া আবার একটু দিয়ে নেব। দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মণ্ডটা তৈরি গেল। লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে এই পুরটা আমার রেডি হয়ে গেল। এখন অপর দিকে আমি তৈরি করে নিচ্ছি তোমার বেসনের গোলা। বেসন তো আমার ছিল না বলে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো দিয়ে এই যে এটা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তোমরা আমার 10টা হয়েছে। চপের মতো আকারে তোমরা গোল করতে পারো, লম্বা করতে পারো, যে কোনো শেপ ইচ্ছে করলে তোমরা শেপে আনতে পারো। তা আমি এরকম শেপ করেছি। যাই হোক, বেসনে ডুবিয়ে এখন এটাকে আমরা ভালো করে ভেজে নেব। এই যে একটা করে দেওয়া হচ্ছে। আমার 10টা হয়েছে। আমি মোট 5টে প্রথমে ভেজে নেব, তারপরে আবার 5টা দেব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। এইরকম আরও নানা রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এই যে আমার তৈরি হয়ে গেছে চপ। সস দিয়ে খেয়ে দেখো, দারুণ।